মডেল 2005, রেজিস্ট্রেশন 2009। হ্যাঁ, টোটালি ব্ল্যাক, প্লাস হচ্ছে উপরে 3 পার্ট সানরুফ আছে। অরিজিনাল তেলের গাড়ি, কখনো সিএনজি এলপিজি করা হয়নি। টায়ারগুলো দেখেন, অনেকেরই এই ধরনের গাড়ির যে টায়ার রিমগুলো থাকে এগুলো নিয়ে টেনশন থাকে। গাড়ির সাথে ইনবিল্ট যেটা ছিল আপাতত আমার দৃষ্টিতে সেটাই দেখতে পাচ্ছি। জি, এটা সিসি হচ্ছে 2400 সিসি। পেপারস নিয়ে টেনশন নাই, বডিটা ফ্রেশ, ইঞ্জিনটা রানিং আছে। আপনারা যারা সরাসরি একদম মালিকের কাছ থেকে গাড়ি কিনতে চান, আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল একটা ফিল দেবে ইনশাল্লাহ। যদিও প্রাতিষ্ঠানিকভাবেই গাড়িটা কিনতে পাচ্ছেন, বাট যার গাড়ি তার সাথে ডিল করার মতো একটা সুযোগ তৈরি হয়ে যাবে আজকের এই ভিডিওতে। আছি এএসটি অটোর পক্ষ থেকে বিক্রয় গ্রুপের স্পেশাল একটা ভিডিওতে। আমার সাথে রয়েছে তুষার ভাই। আমরা দেখাবো আজকে টয়োটা হ্যারিয়ারের একটা বেস্ট কালেকশন ইনশাল্লাহ, অ্যাটলিস্ট রেঞ্জের মধ্যে সেটা একটা গাড়ি পেতে চলেছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া, আজকে যে গাড়িটা দেখছি এটার মডেল কত, রেজিস্ট্রেশন কত? এটা হচ্ছে টয়োটা লেক্সাস হ্যারিয়ার, মডেল 2005, রেজিস্ট্রেশন 2009। 5-এর মডেল, 9 রেজিস্ট্রেশন। আমি একটু নাম্বার প্লেটটা দেখাই দিতে চাই। আপনার ডিজিটাল নাম্বার প্লেট পেয়ে যাচ্ছেন। আর বাইরের কালারটা কি টোটালি ব্ল্যাক? হ্যাঁ, টোটালি ব্ল্যাক, প্লাস হচ্ছে উপরে 3 পার্ট সানরুফ আছে। মানে অ্যাক্টিভ 3 পার্ট সানরুফ পেয়ে যাবেন। অ্যাক্টিভ আছে। আমি একটু দর্শকদের দেখাই দিতে, দেখে রাখেন। অনেকে দেখা গেছে সানরুফ পান, বাট সানরুফটার সাইজ অনেকটা ছোট হয়। জি, ইউজেবল অতটা হয় না। জি, দেখা গেছে ইউজ করতে গেলে একটু ঝামেলা হয়ে যায়। যারা একটু দেখা গেছে বডি একটু ভারী, তারা চাইলেও সানরুফটা খুব সহজে ব্যবহার করতে পারে না। জি জি, এটা রানিং আছে। আর আজকে যে গাড়িটা দেখাচ্ছি, বিশেষ করে হ্যারিয়ারের এই ইউনিটটাতে আপনারা যে সানরুফটা পাচ্ছেন, একদম বড় সাইজের একটা সানরুফ থাকছে। ইভেন এটা 3 পার্ট সানরুফ, আবার অ্যাক্টিভ রয়েছে, পারফেক্টলি কাজও করবে। যার কারণে দেখা গেছে যে কোনো বয়সের, যে কোনো বডি সাইজের যে কেউ ইনশাআল্লাহ খুব ইজিলি ব্যবহার করতে পারবে এটা। জি, এই গাড়িটা পেপারস কি আপডেট আছে? জি, আপডেট আছে। মানে ফুল আপডেট পেয়ে যাচ্ছে? ফুল আপডেট আছে। ট্যাক্স ফিটনেস দুইটাই আপডেট ইনশাআল্লাহ। আর লাইটগুলোর কি অবস্থা? হ্যাঁ, লাইট দুটো সবই ঠিক আছে, সবকিছুই মোটামুটি অরিজিনাল অবস্থায় আছে। অরিজিনাল অবস্থায় আছে, মানে আপাতত কোনো ড্যামেজ নাই। যা ছিল কোনো ধরনের ড্যামেজ পাবেন না, রিপেয়ার করা আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, রঙের ছোটখাটো কিছু টাচ আপ আছে, আমি একটু দেখাই দেই। এগুলো খুবই সামান্য একটু টাচ আপ এই আর কি, বাট মেজর কোনো কাজ ইনশাআল্লাহ এক্ষেত্রে দর্শকরা পাবে না। যা আছে আমরা ফিজিক্যালি দেখাই দিব। এরপরে যদি কেউ চায় কথা বললে এটা কি করাই দেওয়া সম্ভব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মানে এটা নিয়ে ডিসকাস করা, যদি ওইভাবে আমাদের সাথে প্রাইজিং এ হয় তাহলে আমরা অবশ্যই তাকে এটা তো অরিজিনাল তেলের গাড়ি নাকি? জি, অরিজিনাল তেলের গাড়ি, কখনো সিএনজি এলপিজি করা হয়নি। মানে এখনো পর্যন্ত হয়নি, তেলই চলতেছে। জি, তেলই চলতেছে। আমি যেটা জানছিলাম সেটা হচ্ছে, আপনারা অফ দ্য ক্যামেরায় যেটা বলতেছিলেন যে এই গাড়িটা যার গাড়ি তার সাথে বসে কিনে নেওয়ার একটা সুযোগ আছে। অবশ্যই অবশ্যই। এটা কি সত্যি? অবশ্যই। মানে তার মানে ভিডিওতে আমরা এটা বলতে পারি যে হ্যাঁ অবশ্যই, আপনি আমাদের যার নামে গাড়ি আছে ওনার সাথে বসে কথা বলে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। মজার ব্যাপার হচ্ছে আমরা এখন যেখানে ভিডিওটা করছি, আমরা আছি এখন ঢাকা মোহাম্মদপুর। এর আশেপাশে কোনো একটা জায়গায় গাড়ির মালিক থাকে আর কি। জি জি। সো ফিজিক্যালি দেখা করার সুযোগ থাকছে। আর একটা বিষয় হচ্ছে টায়ারগুলো দেখেন, অনেকেরই এই ধরনের গাড়ির যে টায়ার রিমগুলো থাকে এগুলো নিয়ে টেনশন থাকে যে আমি যদি গাড়িটা নিয়ে আবার যদি টায়ার রিম চেঞ্জ করতে হয়, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়ে যায়। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই গাড়ির সাথে যে টায়ার রিমগুলো পাচ্ছেন এগুলো কিন্তু তুলনামূলকভাবে অলমোস্ট নতুনই আছে বলা যায়। অলমোস্ট নতুন, অলমোস্ট পুরাতন বলার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, এটা দিয়ে মোটামুটি বছর খানিক পার হয়ে যাবে যদি রাফ এন্ড টাফ ইউজ করা হয়। আমি আরো একটা জিনিস যেটা দেখাতে চাই সেটা হচ্ছে হেডলাইট কন্ডিশন। ব্যাকলাইটটা তো দেখাইলাম আমি, হেডলাইট নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে, বাট যেটা বলতে চাচ্ছি, গাড়ির সাথে ইনবিল্ট যেটা ছিল আপাতত আমার দৃষ্টিতে সেটাই দেখতে পাচ্ছি। তারপরে কোনোভাবে যদি কেউ চেক করাতে চান করাতে পারবেন। এটার সিসি কত? এটা সিসি হচ্ছে 2400 সিসি। জি। ইঞ্জিনটা তো 100% অ্যাক্টিভ আছে? হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিভ এবং অরিজিনাল অবস্থায় আছে। কেউ যদি ধরেন অ্যানালাইজিং সেন্টার অথবা কোনো লোক নিয়ে এসে চেক করাতে চায়, সেক্ষেত্রে হেল্প হবে এনি টাইম, সে যে কোনো জায়গা থেকে চেক করাতে পারবে। আমার কথা হচ্ছে, একটা গাড়ি যদি কেউ নিতে চায় সে আগে চালাই দেখবে, অবশ্যই 2-4-5 কিলো চালাবে, যদি দামে হয় ইনশাআল্লাহ এক্সপ্রেসওয়ে নিয়ে দুইবার আপ ডাউন করবে, কোনো অসুবিধা নাই। তারপর যদি মনে হয় না এই গাড়িটা ফিজিক্যালি ভালো, ইঞ্জিনটা বেটার আছে, আর ডকুমেন্টের দিক থেকে তো ইনশাআল্লাহ সম্পূর্ণ নিশ্চয়তা থাকছে অবশ্যই। সো এই কারণে মানে এই গাড়িটা নিয়ে যদি আমি এক কথা বলি, পেপারস নিয়ে টেনশন নাই, বডিটা ফ্রেশ, ইঞ্জিনটা রানিং আছে, এই তিনটা জিনিস এক কথা ইনশাআল্লাহ বেটার পাচ্ছে। আমি একটু ভিতরের দিকে এক নজরে একটু দেখাতে চাই। যে সকল দর্শকরা ভিডিওটা দেখছেন বিক্রয় গ্রুপে, তাদের একটা কথা বলতে চাই, পার্সোনাল ইউজ গাড়ি কিন্তু খুব সহজে পাওয়া যায় না। আজকে যেটা দেখাচ্ছে এটা কিন্তু 100% পার্সোনাল ইউজ হওয়া গাড়ি। সো ইনশাআল্লাহ আপনারা যদি এএসটি অটোর মাধ্যমে ইনশাআল্লাহ আসেন, এই গাড়িটা ফিজিক্যালি এসে যদি দেখেন, আমি শতভাগ গ্যারান্টি দিতে পারি গাড়িটা আপনার ভালো লাগার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। এই গাড়িটা কত টাকা দামে? এটার আস্কিং প্রাইস চাচ্ছি হচ্ছে হলো 23,75,000। জি। সীমিত বার্গেনিং, খুব বেশি বার্গেনিং হবে না। জি। যে নিতে চান ইনশাল্লাহ এসে আগে গাড়ি দেখেন, পছন্দ হলে আমরা কিছু কমায় রাখবো ইনশাল্লাহ। আমি আরো একটা কথাই ভিডিও শেষে বলে দিতে চাই, সেটা হচ্ছে এটাই একটা না, গাড়ি কিন্তু আরো আছে। এমন গাড়িও আছে যে 24 বছর ধরে একই মালিকের নামে চলতে আছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই রোডের উপরই তার বাসা।
আপনি যখন এসে এই গাড়িটা দেখবেন তার সাথে আলাপ আলোচনা করার সুযোগ আছে। নেম ট্রান্সফার নিয়ে মানে বিন্দু পরিমাণও সন্দেহ করার কিছু নাই। এইচটি অটোর ঠিকানা কোথায় কোথায় আসবে দর্শকরা? এটা হচ্ছে 14/5 ব্লক বি বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা 1207। আমি যদি সহজ করে বলি, আপনার ডিএনসিসির যে মোড়টা আছে সেখান থেকে ভিতর দিকে যে রোডটা এসেছে মোহাম্মদপুরের দিকে, এই বরাবর ঢুকলেই তো হবে। এইটা ইজি হয় সবচেয়ে বেশি হচ্ছে হলো আপনার শিশু মেলার অপোজিটে। জি জি জি। শিশু মেলার অপোজিটে হচ্ছে আমাদের শোরুম। তো সহজ কথা এখন এক কথা বলে দিলে, ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছি, গাড়ি দেখালাম, আর অনেকগুলো গাড়িও ইনশাল্লাহ কালেকশনে আছে, প্রায় 16 থেকে 17টা জি গাড়ি। জি জি। তারপরে নেম ট্রান্সফার নিয়ে ইনশাল্লাহ কোনো টেনশন নাই। আসেন, নিজেদের মতো করে যাচাই বাছাই করে নেবেন। একটা কথা বলতে পারি, মার্কেট প্রাইস থেকে তুলনামূলক অনেক কমে অনেক পাবেন কম। ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে ভাইয়া, ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু